ছুটির দিনে খুলনার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। খুলনা ৫ আসনের আরাফাতনগর এলাকা আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, আজকে প্রচারণা শুরুর পর প্রথম শুক্রবার নিশ্চয়ই প্রার্থী, কর্মী, সমর্থক সবাই ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। কেমন দেখছেন প্রচারণা? মুন্নি, দেখুন, শুক্রবার ছুটির দিন, অর্থাৎ আমরা দেখেছি ফজরের নামাজের পর থেকে যে সমস্ত প্রার্থীরা রয়েছে, অর্থাৎ খুলনার যে ৬টি সংসদীয় আসন রয়েছে, ৬টি সংসদীয় আসনের ৩৮ জন প্রার্থী কিন্তু ফজরের নামাজের পরে নেমে পড়েছেন। আসলে বলা চলে যে এই যে যে নির্বাচনী প্রচারণা এটি কিন্তু একেবারেই জমজমাট হয়ে গেছে। আমি যেখানে আছি, অর্থাৎ খুলনার ৫ আসনের ডুমুরিয়া গুটবিয়া ইউনিয়নের আরাফাতনগর এলাকায়, এখানে কিন্তু কিছুক্ষণ আগে জামাতের যিনি প্রার্থী রয়েছেন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু একটি পথসভা করেছেন। তারপরে তিনি সকাল ৯:৩০টার দিকে এখানে মহিলা সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন। এছাড়া কিন্তু এই আসনটিতে আলী আসগার লবি, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তিনিও কিন্তু ডুমুরিয়া সদরে প্রচারণা চালাচ্ছেন। আসলে তারা বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা কিন্তু উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, অর্থাৎ তারা যে ইশতেহার ঘোষণা করেছেন সেই ইশতেহার বাস্তবায়নের পক্ষে তারা কথা বলছেন। তারা বলছেন যে আসলে এই আসনটিতে ডুমুরি এবং ফুলতলা নিয়ে গঠিত এই আসনের মূল সমস্যা যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসনের আশ্বাস কিন্তু তারা দিচ্ছে। তারা বলছেন যে তারা নির্বাচিত হলে এই জলাবদ্ধতা নিরসনের যে কার্যক্রম সেটি কিন্তু তারা করবেন। আর একটি বিষয় মনে আপনাকে জানিয়ে রাখি, খুলনা ৫ আসন কিন্তু খুলনার মধ্যে গুরুত্বপূর্ণ আসন। তার কারণ হচ্ছে এই আসনে যেমন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন, একই সাথে বিএনপির একজন হেভিয়েট প্রার্থী আলী আসগার লবি, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুইজনই কিন্তু সাবেক সংসদ সদস্য। একজন খুলনা, অর্থাৎ বিএনপির যিনি প্রার্থী হয়েছেন, তিনি খুলনা ২ আসনের এক সময়ের সংসদ সদস্য ছিলেন, এখন তিনি ৫ আসনে নির্বাচন করছেন। একই সাথে মিয়া গোলাম পরোয়ার এই আসনেরই নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সে কারণে কিন্তু এই আসনটি একেবারেই গুরুত্বপূর্ণ। আর এই আসনে যেহেতু দুইজনই হেভিয়েট প্রার্থী, কারণ এই দুইজনের কথাটি কিন্তু অনেকটা বিএনপির কেন্দ্রীয় যে বিএনপি এবং জামাতের কেন্দ্রীয় কমিটি রয়েছেন, সেই কমিটি কিন্তু অনেকটা পরিচালিত হয়। সে কারণেই কিন্তু এই আসনটি অনেক গুরুত্বপূর্ণ। তবে ভোটারদের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, অর্থাৎ জামাত, বিএনপির যে মূল প্রার্থীরা রয়েছেন, তাদের পাশাপাশি আরো ২জন প্রার্থী রয়েছেন, একজন জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, একজন কমিউনিস্ট পার্টির প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু যাচ্ছেন। তবে ভোটাররা কিন্তু এবার বলছেন যে আসলে কোনো কথাই তারা তার কোনো প্রতিশ্রুতি তারা বিশ্বাস করতে চায় না। যে মূলত কাজ করবেন এই এলাকার জন্য, এই ফুলতলা ডুমুরিয়াবাসীর জন্য যে কাজ করবেন, যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন,